শুধু তোমাকে একবার ছোবো, ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু তোমাকে একবার ছোবো, অহংকারে মুছে যাবে সকল দীনতা। শুধু তোমাকে একবার ছোবো, স্পর্শ সুখে লেখা হবে অজস্র কবিতা। মুন্সিয়ারি যাবার পথে আমরা যে লাঞ্চ করেছিলাম সেই ভিডিও তোমাদের দেখিয়েছি। লাঞ্চ করার পর এবার আমরা আবার গাড়িতে উঠে পাহাড়ি রাস্তায় এগিয়ে যাচ্ছি। দুটি পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা গৌরী গঙ্গাকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা কিন্তু ক্রমশ পাহাড়ের ওপরে উঠছি। এই দেখো কেমন আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। এই রাস্তা ধরেই কিন্তু আমরা ওপরে উঠে এসেছি। আর সামনের দিকে বরফে আবৃত দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। আমরা এই সমস্ত দেখতে দেখতে চলে এলাম প্রায় বৃত্তি জলপ্রপাতের কাছে। দীর্ঘ পথের ক্লান্তি কেটে গেল যখন দেখলাম রূপলি রেখার মতো একটি ঝর্ণা। অনেক চেষ্টা করলাম ঝর্ণাটা খুব সুন্দরভাবে মোবাইলের ক্যামেরাতে বন্দি করার, কিন্তু গাড়ির দুলুনিতে বারবার ব্যর্থ হলাম। উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত এই বৃত্তি জলপ্রপাতটি কুমায়ুন হিমালয়ের অন্যতম মনোরম প্রাকৃতিক আকর্ষণ। মুন্সিয়ারি যাবার পথে এটি আমাদের কাছে একটি রিফ্রেশিং স্টপেজ হিসেবে কাজ করল। মুন্সিয়ারি যাবার পথে প্রায় 14 কিলোমিটার আগে তেজাম নামক স্থানে এটি অবস্থিত। বৃত্তি জলপ্রপাতটি প্রায় 126 মিটার বা 400 ফুট উঁচু থেকে সশব্দে নিচে আছড়ে পড়ে। মূল রাস্তা থেকেই এই জলপ্রপাতের অপরূপ ও ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম। জলপ্রপাতের চারপাশে সবুজ বনানী এবং হিমালয় পর্বতমালার অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করলাম। অতি আনন্দে এখানে আমি একটি বোকা বোকা রিল করলাম। বন্ধুরা, তোমরা হেসো না কিন্তু। কিছুক্ষণ এই জলপ্রপাতটি দেখার পরে আমাদের কিন্তু ফিরতে হবে। সেজন্য আমরা ফিরে যাব এবার। আমার কিন্তু আফসোস রয়ে গেল, এত সুন্দর জলপ্রপাতটি আমি কিন্তু খুব সুন্দর ভিডিও করতে পারিনি। যা পেরেছি সেটাই তোমাদের দেখালাম। আর এখানে আমরা কয়েকটি ছবি তুলেছি। যেহেতু ভিডিওটা ভালো করে করতে পারিনি, কয়েকটি ছবি এর সঙ্গে দিয়ে দিলাম। ছবিগুলি দেখো। এরপরে আমরা আবার গাড়িতে উঠে রওনা হলাম এবং অল্প কিছুক্ষণ পরেই আমরা মুন্সিয়ারিতে পৌঁছে গেছিলাম। সেই মুন্সিয়ারিতে পৌঁছানোর পরে কি হলো সেটা তোমাদের একটা ভিডিওতে দেখাবো। তোমরা দেখো, আমার তাহলে খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিও আর বেশি বড় করছি না, তোমাদেরকে টাটা বলছি। এবার আসি।